একটি গরু ওপার বাংলায় পাঠাতে পারলে 10,000 টাকা। এই প্রলোভনে পা দিয়ে আসামের বহু যুবক এসছে বেঙ্গলে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করতে। জীবনের মায়া মমতা সংসার স্ত্রী সন্তানদের রেখে গরু পাচার করে। এতে প্রতিদিন বহু পাচারকারী ধরা পড়ছে এবং ঠাঁই হচ্ছে জেলে। আবার কপাল খারাপ থাকলে প্রাণটাও চলে যায় অঘুরে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পাচার হচ্ছে গরু। মূলত ঘন কুয়াশা এবং ভারী বর্ষণের উপর নির্ভর করে বাংলাদেশে গরু পাচার হয়। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাভূত, ঝাউকুটি, কৃষ্ণপুর, চর বালাভূত, দেওচড়াই, বলরামপুর প্রভৃতি এলাকা দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার হয়। এই এলাকাগুলোয় রয়েছে এক শ্রেণীর দালাল, যারা টাকার বিনিময়ে আসাম থেকে পাচারকারীদের নিয়ে আসে। বিভিন্ন হাট থেকে গরু কিনে সেগুলো দালালরা টাকার বিনিময়ে পাচারকারীদের মাধ্যমে বাংলাদেশে পাচার করে। শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তে ঝাউকুটি এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে 3 জন। তারা হলেন জাহাঙ্গীর খন্দকার, ওসমান আলী এবং নাজমুল হক। 3 জনের বাড়ি আসামের ধুবড়ী জেলার ধর্মতলা এলাকায়। 3 পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় 10,000 টাকার বিনিময়ে গরু পাচার করতে এসেছে তারা। গরু প্রতি তাদের 10,000 টাকা দেওয়া হয়। রাতারাতি টাকার গন্ধ পেয়ে চলে আসে বেঙ্গলে, আর ঠাঁই হয় জেলে। শুধু আসাম থেকেই নয়, সীমান্তবর্তী এলাকা থেকেও একটি বড় চক্র এই কাজের সঙ্গে জড়িত। 3 পাচারকারীকে রবিবার আদালতে পাঠায় তুফানগঞ্জ থানার পুলিশ। ওসমান আলী, বাড়ি কোথায়? গাছপাড়া। গাছপাড়া, ধুবড়ি গাছপাড়া। হ্যাঁ, ধুবড়ি গাছপাড়া। কোথা থেকে ধরছে তোমাকে? ওই ঝাউকুটি। ঝাউকুটি। কি করতেছিলে? ওই গরু নিয়ে যাচ্ছে ধরতে। কয়টা গরু ছিল? 3টে। 3টা। 3 জনই 3টা গরু ছিল? 3 জনের 3টে। 3 জনই ধরা পড়ে বিএসএফ ধরে? বিএসি। কি কি নাম তোমাদের? ওসমান আলী, জাহাঙ্গীর খন্দকার আর নাজমুল। বাড়ি কি ওই এক জায়গায়? এক জায়গায়, এক গ্রামে বাড়ি। আচ্ছা, কত করে কন্ট্রাক্ট হয়েছিল তোমাদের সাথে? 10,000 করে কন্ট্রাক্ট। একটা করে গরু 10,000? হ্যাঁ। মানে ওই পারে দিলেই 10,000 টাকা পাচ্ছ? হ্যাঁ। মালিকে দিচ্ছে? মালিকে ওসমান আলী।